হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম আমার নতুন একটি ব্লগে, মাই হ্যাপি ফ্যামিলি ব্লগে। এই তো আমার সেই মিনি গার্ডেন নিয়ে আবার চলে আসলাম সবাইকে দেখানোর জন্য। গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। বেশ সকালে উঠেই দেখেই মনটা ভালো হয়ে গেল। এই তো আপনাদের ভাইয়া আরও দুটি গাছ নিয়ে এসেছে, অ্যাডোনিয়াম গাছ, অ্যাডোনিয়ামের ডাবল পাপড়ি গাছ, ডাবল পাপড়ি ফুল। এটা অ্যাডোনিয়ামের কালারটা অনেক সুন্দর, ক্যামেরায় সেভাবে বোঝা যাচ্ছে না, বাস্তবে অনেক সুন্দর লাগছে। ফুলটি অনেক বড় হলে তারপর আমি আপনাদেরকে আবার দেখাবো। আপনারা আমার চ্যানেলটি যারা যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন বেশি করে, তাহলে আমার নতুন চ্যানেলটিকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। এই তো সকালেই শুরু করলাম সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে। আজ সকালে সারাদিন ধরে কী করছি, কিভাবে কি করছি সব আপনাদের সাথে শেয়ার করব। এই যে আরেকটি অ্যাডোনিয়াম গাছ, এটি হলো সিঙ্গেল পাপড়ির। এই ফুলটি ফুটলেও আমি আপনাদেরকে দেখাবো। এই যে কাঠগোলাপ গাছ, কাঠগোলাপ ফুল ফুটেছে। কাঠগোলাপের ফুলের কালারটাও অনেক সুন্দর, মাশাআল্লাহ, গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। এই তো শুরু করতে যাচ্ছি সকালের ব্লগটি। এই যে এখন হাঁস রান্না করব। সকালে না, দুপুরের টাইমে। সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে, এখন হাঁসের মাংসটি রান্না করব। হাঁসের মাংসটি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলো কয়েকটি শুকনা মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিলাম। এই তো পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ কুচি বেশ লাগছে। হাঁসের মাংসে বেশ বেশি মশলা লাগে। তেজপাতা দিলাম, দারচিনি দিলাম, আবার এখন এলাচ অ্যাড করবো। এই তো 7-8টা এলাচ দিয়ে দিচ্ছি, এর মধ্যে গোলমরিচও অ্যাড করে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো লবণ দিলাম। হলুদের গুঁড়া দিয়েছি, যতটুকু পরিমাণ লাগলে আবার অ্যাড করব। এই যে হলুদের গুঁড়াও দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এর মধ্যে এখন ধনিয়ার গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি, ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব আদা, রসুন, জিরার পেস্ট। হাঁসের মাংসে মশলা বেশি লাগে, আদা রসুন বেশি দিলে হাঁসের মাংসের গন্ধটা থাকে না। কে কে হাঁসের মাংস পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার বেশ ভালো লাগে, আমার হাজব্যান্ডের বেশ ভালো লাগে। এই তো তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখন হাঁসের মাংসটি বেশ সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে প্রায় 1 ঘন্টার মতো আমি ফ্রিজে রাখবো। আমার হাতে বেশ সময় আছে, সেজন্য বেশ ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। হাঁসের মাংস যত মাখবেন তত টেস্ট হয়। বেশ ভালো করে অনেকক্ষণ ধরে মাখতে হবে। এই তো মাখা হয়ে গেছে। এখন 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম, নর্মাল রাখছিলাম। বের করে নিয়ে এই তো কড়াইতে 2টি পেঁয়াজ কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা ভাজা ভাজা করব। পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে মাংসটা অ্যাড করব। এই তো ভাজছি, বেশি ভাজবো না, বেশি কালার হয়ে গেলে আবার মাংসের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন হালকা ব্রাউন কালার চলে আসছে, এর মধ্যে হাঁসের মাংসটা অ্যাড করে দিলাম। তো হাঁসের মাংসটা অ্যাড করছি। হাঁসের মাংস বেশ অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টার মতোই। এই তো সব মাংসগুলো ঢেলে এখন বেশ ভালো করে কষাতে হবে মাংসটা। হাঁসের মাংসটিতে আজকে আমি আলু অ্যাড করব। কখনো আলু দিয়ে খাইনি, এই প্রথম আলু অ্যাড করছি, আলু দিয়ে রান্না করব। আলু দেওয়াটা দেখানো হয়নি। আলুটি আর মাংসটি বেশ ভালো সিদ্ধ হয়ে আসছে। আলু আর মাংস সিদ্ধ হয়ে গেছে, সেজন্য আলুটাকে আমি আলাদা করে বাটিতে তুলে নিচ্ছি। কারণ আলু আর মাংস একসঙ্গে কষাতে গেলে আলুগুলো ভেঙে যাবে, মাংসটার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। সেজন্য আলুগুলোকে উঠিয়ে রাখছি, তারপরে মাংসটিকে ভালোভাবে কষিয়ে নেব। এই তো মাংসটিকে কষাচ্ছি। হাঁসের মাংস রান্না করতে অনেক সময় লাগে, বেশ সময় নিয়ে মাংসটি রান্না করতে হয়। তাড়াহুড়া করে রান্না করলে হাঁসের মাংসটা সেভাবে ভালো লাগবে না। বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। যত কষাবেন হাঁসের মাংসের টেস্ট তত বাড়বে। হাঁসের মাংসটি খেতে বেশ ভালোই লাগছিল, ঝাল হয়েছিল, বেশ ভালোই লাগছিল খেতে। আলু দিয়ে কখনোই খাইনি, এই ফার্স্ট আলু দিয়ে খাচ্ছি আমরা হাঁসের মাংস। দেখি অনেকে খায়, সেজন্য আমিও ট্রাই করলাম প্রথমবার। এই তো বেশ ভালোভাবে কষিয়ে এখন আলুটা অ্যাড করে দিলাম হাঁসের মাংসের মধ্যে। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে এর মধ্যে পানি অ্যাড করে দেব। এই যে পানি অ্যাড করে দিলাম, পানি অ্যাড করে বেশ কিছুক্ষণ জাল দিয়ে তারপর নামিয়ে নিলে হয়ে যাবে হাঁসের মাংস। হাঁসের মাংসটি দেখতে অনেক লোভনীয় লাগছে, তাই না? এই তো হয়ে গেছে হাঁসের মাংসটি, জাস্ট একটু পানিটা ফুটে আসলেই নামিয়ে নেব। হাঁসের মাংস হবে আর চিতই পিঠা হবে না, সেটা কি হয়? এই তো সন্ধ্যার সময় চিতই পিঠা নিয়ে চলে আসলাম।
শীতের প্রথম পিঠা বানাচ্ছি, চিতই পিঠা। ফ্রিজে চালের গুঁড়াটা ছিল, এটা বের করে নিয়ে এখন এই যে চালের গুঁড়ার মধ্যে লবণ এড করলাম আর কুসুম গরম পানি দিয়ে আমি চালের গুঁড়াটি মাখছি। আজকে ইন্ডাকশনে চিতই পিঠাটি করব, দেখি কেমন হয়। অনেকে দেখি করে, আজকে আমি ফার্স্ট ট্রাই করে দেখি কেমন হচ্ছে। এই যে ব্যাটারটি দেখুন, একদম বেশি ঘনও হবে না আবার বেশি পাতলা হবে না। এই যে ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি, লোহার কড়াইতে আজকে চিতই পিঠাটি করব। এতে ব্যাটারটি দিয়ে দিলাম চিতই পিঠার কড়াইয়ের মধ্যে দিয়ে। এখন এই যে দেখছি উপর দিয়ে সুন্দর বেশ জালি জালি একটা আসছে, বেশ সুন্দর লাগছে। এতে ঢাকনাটা দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে 2-3 মিনিট পরেই আমি ঢাকনাটা তুলে এই যে পিঠাটি উঠিয়ে নিচ্ছি। দেখছি কি সুন্দর, বেশ সুন্দর হয়েছে পিঠাটা। যাক, সাকসেস আমি পিঠাটি বানিয়ে, বেশ সুন্দর হয়েছিল পিঠাটি। এই যে পিঠা খাবো এখন সন্ধ্যার সময়। এটা হাঁসের মাংস, 3 ধরনের ভর্তা, লইটা শুটকি ভর্তা করছিলাম, সেটা দেখাইছি আপনাদেরকে আগের ব্লগে। এই তো লইটা শুটকি ভর্তা, তারপর ধনিয়া পাতা ভর্তা করছিলাম, আর হলো সরিষা ভর্তা আর হাঁসের মাংস, এই 3টি দিয়ে খাবো। খেতে বেশ ভালো হয়েছিল। সবাইকে আল্লাহ হাফেজ।